আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উম্মাহ আইটি সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানিয়ে একটি তথ্য দেওয়ার জন্য মূলত আপনাদের সামনে আজকে আসলাম। তো কিছুদিন আগে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে উম্মাহ আইটি সলিউশন গ্রুপে একটি তথ্য শেয়ার করেছিলাম। নতুন করে আমি আর কোনো প্রতিষ্ঠান নিব না। তো অনেক ভাই আমাকে প্রশ্ন করছেন, "কেন ভাই নতুন আর কেন প্রতিষ্ঠানগুলো আপনি নিবেন না?" তো কয়েকজনে প্রশ্ন করার পরে মনে হলো যে বিষয়টি সবাইকে একটু শেয়ার করি। তো ১ নম্বর কথা হলো যদি অনেক প্রতিষ্ঠান নেয়া হয় তাহলে আমি আমার সেবার মানটা যেভাবে আপনাদেরকে কথা দিয়ে সফটওয়্যারটি দিয়েছিলাম এই মানটা আমি ঠিক রাখতে পারছি না। তো অন্য মার্কেটে আরো অনেক কোম্পানি চলে আসছে সফটওয়্যার কোম্পানি এবং কওমি মাদ্রাসা ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার। তারা বুস্ট করে অ্যাড দিয়ে বিভিন্ন রকমের তথ্য শেয়ার করে হচ্ছে একাধিক মাদ্রাসা নিচ্ছে, শত, শত মাদ্রাসা নিচ্ছে। কেন আমি পারি না এবং তারা পারতেছে এটা একটা এই বিষয়টাও একটু শেয়ার করা দরকার। তো আমি যে ৫০ টার মতো সফটওয়্যার ৫০ টি মাদ্রাসা প্রতিষ্ঠানে আমি দিয়েছি। তো এখানে মাদ্রাসার যে নিয়মকানুন আছে, প্রত্যেকটা মাদ্রাসার নিয়মকানুন কিছুটা পার্থক্য আছে। তো অন্য সফটওয়্যার কোম্পানি যেটা করে সেটা হচ্ছে সে যেটি বানিয়েছে সেটি সবার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। তো একটা প্রতিষ্ঠান একটা প্রবেশপত্রের মধ্যে কেউ পিতার নাম চায়, কেউ চায় না। কেউ হল নাম্বার চায়, কেউ চায় না। তো আমি সফটওয়্যার নিলাম। আসলে সফটওয়্যারের উদ্দেশ্যটা কি? যে আমি আমার মতো করে আমার কাজগুলো যেন সফটওয়্যারের মধ্যে থাকে। আর প্রত্যেকটা ব্যক্তির হলো রুচি, পছন্দ এটা আলাদা, আলাদা। যার কারণে আমি সফটওয়্যারগুলো প্রত্যেকটি মাদ্রাসায় ভিন্ন, ভিন্ন দেই। ৫০ টা প্রতিষ্ঠান, ৫০ টা প্রতিষ্ঠানের জন্য ৫০ টাই ওয়েবসাইট আছে আলাদা এবং ৫০ টাই সফটওয়্যার ভিতরে দেওয়া আছে। যার কারণে আমি প্রত্যেকটা প্রতিষ্ঠানের চাহিদা মতো আ পূরণ করতে পারছি যে তার যেটা প্রয়োজন সেটা কিন্তু আমি পূরণ করতে পারতেছি যে হ্যাঁ, আপনি এইভাবে নেন। আপনার উপরে কিন্তু আমি আসলে চাপাই দিচ্ছি না যে আমার যেটা আছে আপনার এইটাই নিতে হবে। আমার প্রবেশপত্র ভিন্ন, ভিন্ন ডিজাইন ঢোকানোর সুযোগ আছে। তারপরে আইডি কার্ডের ভিন্ন, ভিন্ন ডিজাইন ভিতরে ঢোকানোর সিস্টেম আছে। তারপরে নম্বরপত্র, স্বাক্ষরপত্র থেকে রেজাল্টের সিস্টেম থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো কিন্তু তার পছন্দ অনুযায়ী আমি আপলোড করতে পারতেছি এবং তাকে সেই সেবাটা দিতে পারতেছি। যার কারণে আমার কাজ হচ্ছে বেশি দিতে পারতেছি না এবং সেবার মানটা ধরে রাখার জন্য। তো এজন্য প্রতিষ্ঠান আর বেশি নেওয়ার সম্ভাবনা নাই। হয়তো অল্প কিছু নিতে পারি। সামান্য কিছু নিতে পারি। এরপরে আর সফটওয়্যার মূলত নিব না। তো আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের এই সেবার মানটা আমি ধরে রাখতে পারি এবং শুধুমাত্র সফটওয়্যার ব্যবসায়ী যেন আমার উদ্দেশ্য না হয়। সেই বিষয়েও আমার জন্য দোয়া করবেন। যেন উদ্দেশ্যটা টাকা-পয়সা না হয় এবং খেদমতটাই যেন মূল হয়। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে ইনশাআল্লাহ ভিন্ন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।